ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। নমস্তে সকল সনাতন মিত্রদের। আজকে আমরা যে বিষয় সম্পর্কে যে বিষয়ে অবগত হতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে বর্ণ প্রথা, অর্থাৎ সনাতন ধর্ম ও বর্ণ প্রথা। আমাদের সৌভাগ্য যে আমরা একটি স্বচ্ছ, সুন্দর, পবিত্র এবং সবচেয়ে আদর্শ ধর্ম পেয়েছি। আমরা সৌভাগ্যবান যে আমাদের আদি ঋষিরা এত বিদ্বান ছিলেন, এত বিজ্ঞ ছিলেন, এত জ্ঞানী ছিলেন। আমরা সৌভাগ্যবান যে আমাদের মহারিষি বেদব্যাস বা ব্যাসদেব আমাদের উপনিষদ, গীতা এবং বেদের বিভাজন করেছেন। আমরা সৌভাগ্যবান যে স্বামী বিবেকানন্দ, মহর্ষি দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায় এবং দেবেন্দ্রনাথ ঠাকুর, তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে পুরোধা এবং বিদগ্ধ বেদজ্ঞ পণ্ডিত ছিলেন, সেজন্য আমরা সৌভাগ্যবান। আর সেই সৌভাগ্যবান ব্যক্তিটি আমি হওয়ার জন্য পরমাত্মার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। পরমাত্মা আমাকে সুন্দর আলো, বাতাস, অন্ন, বস্ত্র দিয়ে এই পৃথিবীতে বেঁচে রেখেছেন, সেজন্য পরমাত্মার প্রতি আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ আমার দেহান্তরিত পিতামাতার জন্য, যিনারা আমাকে এই পৃথিবীতে জন্ম দিয়েছেন, যাদের স্নেহ, আদর ও ভালোবাসা পেয়ে আজকে আমি পবিত্র বেদের জ্ঞান অর্জন করে মনুষ্যের মাঝে কুসংস্কারকে মুক্ত করে সুসংস্কারকে প্রতিস্থাপন করার জন্য ক্ষুদ্র প্রয়াসটুকু করছি। সেজন্য আমি সত্যিকারের সৌভাগ্যবান। আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি, যাতে করে আমি সমস্ত বেদের মন্ত্রগুলোর অর্থ আত্মস্থ করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি এবং আমার সকল সনাতন মিত্রদের কাছে আমি যেন তাহা উপস্থাপন করতে পারি। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন। নমস্কার। চলুন আমরা এখন আমাদের সনাতন ধর্ম ও বর্ণপ্রথা সম্পর্কে আলোচনা করব, যাতে করে আপনাদের এই আলোচনা শুনে এবং দেখে আপনারা উপকৃত হতে পারেন। এখানে যজুর্বেদের 31 অধ্যায়ের 11 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে ব্রাহ্মণস্য মুখম আসীত বাহু রাজন্য কৃতঃ উরু তৎ বস্য। ব্রাহ্মণস্য মুখম আসীত বাহু রাজন্য কৃতঃ উরু তদস্য ইয়দ বস্যাঃ পদভ্যাম শূদ্র অজায়ত। এখানে বলা হয়েছে যে ব্রাহ্মণ মুখম আসীত,
बहुराजन्यः कृतः उरु तदस्य यद्वस्य पदभ्याम शूद्र अजायत। যজুর্বেদ এখানে সুন্দর করে মিনিং করে আমাদেরকে বলছেন, পূর্বোক্ত ঋষিগণ আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে ব্রাহ্মণস্য ব্রাহ্মণ মুখম আসিত। এই যে আমাদের মুখমণ্ডল রয়েছে, এই মুখমণ্ডল হচ্ছে ব্রাহ্মণ স্বরূপ। বাহু রাজন্য কৃত, এই যে বাহুদয় আমাদের রাজন্য মানে ক্ষত্রিয় স্বরূপ। আর উরু তদস্য মানে উরু এখানে হাঁটু থেকে ঊর্ধ্বে, যে বক্ষ থেকে নিচে অংশটাকে বলা হয়েছে বৈশ্য। কি বলা হয়েছে? বৈশ্য। তারপর বলা হয়েছে পদভ্যাম শূদ্র অজায়ত। এই যে পাকে শূদ্র স্বরূপ ব্যাখ্যা করেছেন। তাহলে যজুর্বেদের 31 অধ্যায়ের 11 নম্বর মন্ত্রে ইহাই বুঝাচ্ছে যে একই ব্যক্তি ব্রাহ্মণ, একই ব্যক্তি ক্ষত্রিয়, একই ব্যক্তি বৈশ্য, একই ব্যক্তি শূদ্র। এখানে সমগ্র শরীরটার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পূর্বোক্ত ঋষিগণ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য ও শূদ্র 4টি বর্ণকে ডিভাইড করেছেন। 4টি বর্ণকে ডিভাইড করেছেন। এইবার যজুর্বেদের এই মন্ত্রকে আমি আমার মতো করে ব্যাখ্যা করার প্রয়াস করছি। আপনারা আমার যে এই বর্ণ প্রথার সম্পর্কে যে আলোকপাতটা সম্পর্কে যে আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করে ও সাবস্ক্রাইব করে আমাকে কৃতজ্ঞ করবেন। আপনারা এই যে ব্রাহ্মণস্য মুখম আসিত, মুখকে ব্রাহ্মণ বলা হয়েছে কেন? চলুন, আমাদের জ্ঞানেন্দ্রিয় কয়টা? 5টা। যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বা। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। এই 5টা জ্ঞানেন্দ্রিয় কোথায় অবস্থিত? আমাদের এই মস্তকে বা মাথার মধ্যেই অবস্থিত। যদিও ত্বক সমগ্র শরীর ব্যাপিয়া রহিয়াছে, তারপরও চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বা 5 জ্ঞানেন্দ্রিয় আমাদের মুখের মধ্যে, মস্তকের মধ্যে ব্যাপ্ত রয়েছে। তাই যজুর্বেদ এখানে বলেছেন যে ব্রাহ্মণ মুখম আসিত। এইবার বাহু রাজন্যকৃত, এখানে বলা হয়েছে যে বাহুকে ক্ষত্রিয় স্বরূপ। সাধারণত আমরা যে কোনো কর্ম করার ক্ষেত্রে শক্তি আমরা কোথায় পাই? বাহু থেকেই। মানুষ বলে থাকেন যে বাহুবল, যার যত বেশি সে তত বেশি কি যোদ্ধা। অর্জুনও ক্ষত্রিয় ছিলেন। এখানে অর্জুনকে ক্ষত্রিয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে, মানে বাহুকে আখ্যায়িত করা হয়েছে। তাই এখানে বাহু রাজন্যকৃত। তারপরে বলছে উরু তদ্বস্য, উরু তদস্য যদ্বস্য, উরু তদস্য যদ্বস্য, মানে এই উরুকে বৈশ্য স্বরূপ কি করেছেন? ব্যাখ্যা করেছেন। উরুকে বৈশ্য স্বরূপ ব্যাখ্যা করেছেন। তাহলে বৈশ্যদের কি থাকে? বৈশ্যদের স্বপ্ন থাকে, বৈশ্যদের কামনা থাকে। পেটের কি থাকে? কামনা, কখন খাবার পাবো। তাই পেটের ধান্দা থাকে শুধু খাদ্য গ্রহণ করার জন্য। তাহলে মুখকে আমরা ব্রাহ্মণ স্বরূপ কেন বলি? মুখ যাহা খাবার গ্রহণ করে সব নিজের জন্য না রেখে পেটকে দিয়ে দেয়।
তাই মুখ ব্রাহ্মণ স্বরূপ। মুখকে বা মস্তককে আমরা কেন ব্রাহ্মণ বলি? কারণ ব্রাহ্মণরা জ্ঞানী হয়, আর এই জ্ঞানী হওয়ার সমস্ত ইন্দ্রিয় আমাদের মস্তকে রয়েছে। তাই এই যে পদাভ্যাম শূদ্র অজায়ত, এই পাকে যজুর্বেদ শূদ্র হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে এখানে প্রমাণিত হয় যে আমরা পৃথিবীতে কেহই জন্মগত ব্রাহ্মণ নই। তাই স্মৃতিশাস্ত্রের বল্লাল চরিত্র ধৃত পর্ব 13 খণ্ডে বলা হয়েছে যে জন্মনা জায়তে শূদ্রঃ সংস্কারাদ্বিজ উচ্যতে। জন্মনা জায়তে শূদ্র সংস্কারাদ্বিজ উচ্যতে। তারপরে বলা হয়েছে বেদ পাঠি ভবেদ বিপ্র। বলছে যে বেদ পাঠি ভবেদ বিপ্রঃ ব্রহ্মম জানাতি ব্রাহ্মণঃ। ব্রহ্মম জানাতি ব্রাহ্মণঃ। এখানে বলা হয়েছে জন্মনা জায়তে শূদ্র, অর্থাৎ মনুষ্য জন্ম মাত্রই শূদ্র। সংস্কারাৎ দ্বিজ উচ্যতে। এখানে দ্বিজ শব্দের অর্থ জ্ঞানী হওয়া, বিদ্বান হওয়া, ব্রাহ্মণ হওয়া। তাই এখানে দ্বিজ অর্থ বিদ্বান, ব্রাহ্মণ এবং জ্ঞানী বোঝানো হয়েছে। সংস্কারাৎ দ্বিজ উচ্যতে, আমরা সংস্কারের মাধ্যমে দ্বিজ হব, জ্ঞানী হব, ব্রাহ্মণ হব, পণ্ডিত হব, দক্ষ হব, সমাজ সংস্কারক হব। এই জন্য সংস্কারাৎ দ্বিজ উচ্যতে। তারপরে বেদ পাঠি ভবেদ বিপ্রঃ। বেদ পাঠ করে আমরা বিপ্র হব। তারপরে ব্রহ্মণম জানাতি ব্রাহ্মণঃ। আমরা ব্রহ্মকে জেনে ব্রাহ্মণ হব। তাহলে বেদ পাঠ করে আমরা বিপ্র হব, জ্ঞানী হব। তারপর ব্রহ্ম জানাতি ব্রাহ্মণঃ, ব্রহ্মকে জেনে তারপর ব্রাহ্মণ হব। তাহলে এখানে স্পষ্ট বলে দেয়া হয়েছে যে আগে সংস্কার, তার পূর্বে শূদ্র। সংস্কারের পূর্বে শূদ্র ছিলাম। তাহলে এখানে জন্ম হওয়া মাত্রই মনুষ্য সকল শূদ্র। ক্লিয়ার প্রমাণ, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। এখানে বলা হয়েছে যে জন্মনা জায়তে শূদ্র, জন্ম মাত্রই আমরা শূদ্র। সংস্কারাৎ দ্বিজ উচ্যতে। সংস্কারের মাধ্যমে, উপনয়ন গ্রহণের মাধ্যমে আমরা দ্বিজ হব। তারপর বেদ পাঠি ভবেদ বিপ্রঃ, মানে বেদ পাঠ করে আমরা বিপ্র হব, আমরা জ্ঞানী হব, আমরা শিক্ষিত হব, আমরা মার্জিত হব, আমরা আদর্শ হব, আমরা আর্য হব। তারপর ব্রহ্মম জানাতি ব্রাহ্মণঃ। তারপর বেদ পাঠ করে, বেদ অধ্যয়ন করে, বেদের অমৃত রস আস্বাদন করে আমরা ব্রাহ্মণ হব। বেদকে জেনে তারপর আমরা ব্রাহ্মণ হব, ব্রহ্মকে জেনে তারপর আমরা ব্রাহ্মণ হব। তাই এখানে বলা হয়েছে যে জন্ম মাত্রই কেহ ব্রাহ্মণ হতে পারে না। একবারে ক্লিয়ার মিনিং, স্পষ্ট অর্থ, স্পষ্ট প্রমাণ। এর থেকে নির্জলা প্রমাণ আর হতে পারে না। এইবার আমরা আসব গীতার 4th অধ্যায়ের 13 নম্বর শ্লোকে। গীতা এখানে কি বলেছেন? মহামুনি ঋষি ব্যাসদেব এখানে গীতায় কি বলতে চেয়েছেন এবং কি বোঝাতে চেয়েছেন, সেই বিষয়টা আমরা স্পষ্ট অর্থে জানব। বলছে যে
চাতুর্বর্ণ্যম ময়া সৃষ্টম গুণৈ কর্ম বিভাগশঃ তস্য কর্তারম অপি মাম বিদ্যম কর্তারম অব্যম। স্পষ্ট বলছে যে চারিটি বর্ণ সৃষ্টি হয়েছে গুণ, কর্ম এবং বিভাগ অনুসারে। যদিও আমি এই চারটি বর্ণের বিভাজনকারী, তবুও আমি অকর্তা বলিয়াই আমাকে জানিবে। তাহলে এখানে ব্যাসদেব বলছেন যে অকর্তা বলিয়া আমাকে জানিবে। চারটি বর্ণ কেন সৃষ্টি করলেন, আর এখানে ব্যাসদেব চারটি বর্ণ সৃষ্টি করে সমাজটাকে কিভাবে একটি সন্ধিবদ্ধ করেছেন, তা আমরা যদি একবার অবগত হওয়ার চেষ্টা করি তাহলে সত্যি এই চারটি বর্ণ আমাদের জন্য উপযুক্ত, আমাদের জন্য যথেষ্ট। যেমন চতুর্বর্ণ মানে চারটা বর্ণ। তার আগে আমাদের জানা উচিত যে বর্ণটা কি। বর্ণটা কি, এই বর্ণ শব্দের অর্থ কি। আসলে বর্ণ শব্দটা অশিক্ষিত ব্রাহ্মণ সমাজ বড় করে বলা হলো যে অজ্ঞ ব্রাহ্মণ সমাজ বর্ণ শব্দের অর্থ জাতি হিসেবে ব্যাখ্যা করেছেন। ওরা এইটা বোঝে না যে বর্ণ আর জাতি সম্পূর্ণ আলাদা মিনিং, সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ করে। বর্ণ শব্দের অর্থ স্বীকৃতি পাওয়া, আর জাতি শব্দের অর্থ যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো পরিবর্তন হয় না, সেটাকে জাতি বলা হয়। আর বর্ণ সমাজ থেকে স্বীকৃতি নেওয়া হয়, সেটাকে বর্ণ বলে। তাহলে বর্ণটা স্বীকৃতি নিতে হয়, আর জাতিটা ঈশ্বর প্রদত্ত প্রাপ্ত। তাহলে বর্ণটা সমাজ থেকে স্বীকৃতি নেওয়া হয়। যেমন এখানে যে শিক্ষা অর্জন করেন তিনি শিক্ষিত, সেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এ অধ্যয়ন শেষ করে তারপর সে শিক্ষিত হয়। তাহলে এখানে সমাজ কর্তৃক পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটা বিদ্যাপীঠ থেকে সে শিক্ষা অর্জন করে তারপর সে শিক্ষিত টাইটেল বা তার মনুষ্য জীবনে শিক্ষিত একটা বিশেষণ নাম প্রাপ্ত হয়। তাহলে সমাজ এখানে স্বীকৃতি দিল। শিক্ষক পূর্ণ বিদ্বান হয়ে শিক্ষা অর্জন করে তারপর সে শিক্ষা দান করে। যখন সে শিক্ষা দান করে তখন তিনি শিক্ষক, সমাজ তাকে স্বীকৃতি দিয়েছে। ঠিক তেমনি আমরা যখন কি বলছে এখানে জাতি, মনুষ্য জাতি, পশু জাতি আর কি পক্ষী জাতি, এই জাতির কোনো চেঞ্জ হয় না, ইনচেঞ্জ। তাহলে এখানে বলা হয়েছে যে জন্ম থেকে মৃত্যু অবধি যে স্বীকৃতি যা বিদ্যমান থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা বিদ্যমান থাকে তাকে জাতি বলা হয়। তাহলে আমরা বর্ণ কি আর জাতি কি আমরা বুঝতে পারলাম। এখন এখানে ব্রাহ্মণ কি করে হয়? ব্রাহ্মণ হতে গেলে এখানে গুণ ও কর্মের কথা ব্যাসদেব গীতার 4th অধ্যায়ের 13 নম্বর শ্লোকে স্পষ্ট ব্যাখ্যা করেছেন। তাহলে বর্ণ, গুণ, কর্ম কিভাবে কাজ করে, কিভাবে অ্যাক্টিভ থাকে। ধরুন এখানে আমি 4টা ঘর করব, একটা ব্রাহ্মণের জন্য, একটা ক্ষত্রিয়ের জন্য, একটা শূদ্রের জন্য। ধরুন এখানে ব্রাহ্মণ, এখানে ক্ষত্রিয়,
এখানে হচ্ছে বৈশ্য, আর এখানে হচ্ছে শূদ্র। চারটি বর্ণ। কয়টা বর্ণ? চারটি। চারটি বর্ণ। চারটি বর্ণ। এই চারটি বর্ণ গুণ তিনটি। তিনটি গুণ: সত্য, রজ আর তম। সত্য, রজ, তম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। চারটা বর্ণ, তিনটা গুণ। মাঝখানে আমাদের থাকবে কর্ম। মাঝখানে থাকবে কর্ম। এখানে কর্ম থাকবে। এখানে যদি আমি ব্রাহ্মণ বুঝাই তাহলে আলাদা, যদি আমি ক্ষত্রিয় বুঝাই তাহলে আলাদা, যদি আমি বৈশ্য বুঝাই তাহলে আলাদা। এবং শূদ্রের জন্য যদি আমি শূদ্র বুঝাই তাহলে আলাদা। তাহলে এটা হলো কর্ম, এটা হলো গুণ, আর এটা হচ্ছে বর্ণ। এগুলাকে কি করে ক্যালকুলেট করে আধ্যাত্মিক গীতার 10 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে ব্যাসদেব বলেছেন যে সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মিক বিদ্যা। তাহলে এখানে সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা, মানে আধ্যাত্মিক বিদ্যা। এই আধ্যাত্মিক বিদ্যার আলোকে আমি কখন একজন ব্যক্তি ব্রাহ্মণ হবে, কখন একজন ব্যক্তি ক্ষত্রিয় হবে, কখন একজন ব্যক্তি শূদ্র হবে, কখন একজন ব্যক্তি বৈশ্য হবে, আমি আপনাদের সেটা বোঝানোর চেষ্টা করছি। চলুন, যখন ব্রাহ্মণ হবে তখন তার সমস্ত গুণটা হবে সত্য। এই যে সত্য গুণ হবে, তাহলে সত্যগুণ সম্পন্ন ব্যক্তি হবে ব্রাহ্মণ। সত্যগুণ সম্পন্ন ব্যক্তি হবে ব্রাহ্মণ। যখন ক্ষত্রিয় হবে তখন সত্যের একটা অংশ আসবে, রজর একটা অংশ এসে দুইটা মিলে ক্ষত্রিয় হবে। সত্য গুণের একটি অংশ এসে রজগুণের একটি অংশ এসে দুইটাই একখানে মিলিত হয়ে কি হবে? ক্ষত্রিয় বর্ণ গঠন করবে। তার মানে সত্য যোগ রজ মিলে ক্ষত্রিয়। ক্ষত্রিয়, সত্য যোগ রজ মিলে হয় ক্ষত্রিয়। এইবার বৈশ্য কি করে হবে? বৈশ্য হবে রজ একটা অংশ আর তম একটা অংশ, দুইটাই মিলে হবে বৈশ্য। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে রজগুণের একটি অংশ প্লাস তমগুণের একটি অংশ মিলে হয় বৈশ্য। মিলে হয় বৈশ্য। আর শূদ্র, শূদ্র সম্পূর্ণটাই তমগুণ সম্পন্ন। শূদ্র সম্পূর্ণটাই তমগুণের অংশ। তাহলে এখানে বোঝা গেল গুণ কর্ম অনুসারে যে কখনো ব্রাহ্মণ হওয়া যায়, কখনো ক্ষত্রিয় হওয়া যায়,
কখনো বৈশ্য হওয়া যায়, কখনো শূদ্র হওয়া যায়। তাহলে ব্রাহ্মণ হচ্ছে সম্পূর্ণ সত্ত্বগুণ সম্পন্ন। ব্রাহ্মণ হচ্ছে সম্পূর্ণ সত্ত্বগুণ সম্পন্ন। এই ব্রাহ্মণের কোনো কামনা বাসনা থাকিবে না। ব্রাহ্মণ সব সময় ত্যাগী হবে। তাই গীতার 18 অধ্যায়ের 42 নম্বর শ্লোকে ব্যাসদেব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে ব্রাহ্মণের 9টি গুণ কি কি। ব্রাহ্মণের 9টি গুণ ব্যাসদেব এভাবেই ব্যাখ্যা করতে চেয়েছেন যে ওখানে সম দমস্তপ শৌচম ক্ষান্তি আর্জবম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রাহ্মণম কর্ম স্বভাবজম। বলছে যে সম দম তপ শৌচ সরলতা এবং ধৈর্যশীলতা জ্ঞান বিজ্ঞান আস্তিক্য, there are 9 types of quality. There are 9 types of quality indicates a ব্রাহ্মণ। এখানে 9টি গুণের সমন্বয়ে ব্রাহ্মণ হওয়া যায়। তাই ব্রাহ্মণের কখনো কামনা বাসনা থাকিবে না। ব্রাহ্মণের থাকবে সম দম তপ শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি ধৈর্যশীলতা, আর্জবম সরলতা, জ্ঞান থাকতে হবে, বিজ্ঞানের প্রতি আস্তিক্য বিশ্বাস থাকতে হবে এবং ঈশ্বরের প্রতি আস্তিক্য বিশ্বাস থাকতে হবে, তত্ত্বগত জ্ঞান থাকতে হবে। তাহলে তত্ত্বগত জ্ঞান থাকলে তিনি ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা অর্জন করে। আর যদি জন্ম মাত্রই নিরেট অথবা ডাল অথবা গুফি হয়, নিরেট যার মধ্যে কোনো কাণ্ডজ্ঞান থাকে না, হোক সে ব্রাহ্মণের পুত্র, সে শূদ্র। এখানে ডাল অর্থাৎ মূর্খ, নির্বোধ, অশিক্ষিত, অমার্জিত সেই পুত্র সন্তান যদি ব্রাহ্মণের গর্ভ থেকে আসেন তাহলেও সে শূদ্র। আবার এই ব্রাহ্মণের মধ্যে যদি অন্ত ইন্দ্রিয়গুলো সজাগ না থাকে তাহলেও তাকে ব্রাহ্মণ বলা যাবে না। তাকে বহি ইন্দ্রিয় যেমন চক্ষু কর্ণ নাসিকা ত্বক ও জিহ্বা, এই বাইরের ইন্দ্রিয় সকলকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে সে ব্রাহ্মণ হতে পারবে। আর ব্রাহ্মণের কখনো রাগ থাকিবে না। তাহলে সমাজে যে ব্রাহ্মণগুলো রয়েছেন, সনাতন সমাজে যাদের উপর একবারে বিদ্যার বস্তাটা আমরা ঢেলে দিয়েছি, সেই বিদ্যার বস্তা বহনকারী ব্রাহ্মণ সমাজের কি এই 9টি গুণ আছে? আমরা 9টি গুণ খুঁজেও পাব না। তাই সমাজটাকে নষ্ট করার জন্য যারা জন্মসূত্রে ব্রাহ্মণ স্বীকার করেন তাদেরকে আজকের যে এই আলোচনা আমি সমস্ত রেফারেন্স তুলে ধরে আপনাদেরকে বললাম যে যজুর্বেদ 31 অধ্যায়ের 11 নম্বর মন্ত্র, তারপর হচ্ছে গীতা 4th অধ্যায়ের 13 নম্বর শ্লোক, তারপর স্মৃতিশাস্ত্র বল্লাল চরিত্র পর্ব খণ্ড 13। তাহলে এই প্রমাণের দ্বারা ইহাই স্পষ্ট হয় যে জন্মগত ব্রাহ্মণ হয় না, কর্মগুণে ব্রাহ্মণ হতে হয়। নমস্কার। ভিডিও বেশি টাইমিং হওয়ার কারণে আমি অনেকগুলা রেফারেন্স তুলে ধরতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। আর ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে বাধিত করবেন। নমস্কার।